নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো একটা গুজরাটি ডিশ যেটার নাম ধোকলা। এটা ইনস্ট্যান্ট বানাবো, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বাউলে নিয়ে নেব 1 চামচ সিট্রিক অ্যাসিড, 2 চামচ চিনি, 3/4 চামচ লবণ আর 1/4 টিস্পুন দেব হলুদ। হলুদ খুব বেশি দেব না, একদম অল্প দেব। এবার দেব 1 কাপ জল। আমাদের টোটাল লাগবে 2.5 কাপ জল, তবে এখানে আমি প্রথমে 1 কাপ ব্যবহার করলাম আর 1.5 কাপটা আমরা পরে ব্যবহার করব। ধোকলা একদম সফট কিভাবে বানাবেন আজকে এই ভিডিওটা শেষ অবধি দেখলেই জানতে পারবেন। চিনিটা একেবারে গলে গেছে। এবার এই বাটিটা সরিয়ে রেখে আর একটা মিক্সিং বাউলে আমরা একটা চেলনি নিয়ে নেব, যার মধ্যে নিয়ে নেব 2 কাপ বেসন। বেসনটাকে খুব ভালো করে আমরা এই ঝাঁঝরিটা দিয়ে চেলে নেব। ব্যাটারটা যত স্মুথ হবে ধোকলাটাও ততটাই সফট হবে। এবার এই বেসনটার মধ্যে গুলে রাখা জলটা আমরা ঢেলে দেব। বেসন আর জলটা ভালো করে একটা হুইস্কার দিয়ে আমরা ফাটিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যে হুইস্কারটা সবসময় একই দিকে আমরা চালাবো, তার ডিরেকশন চেঞ্জ করলে কিন্তু হবে না। আগে যে 1.5 কাপ জলটা আমরা সরিয়ে রেখেছিলাম সেই জলটা এখন আমরা অল্প অল্প করে দিয়ে মেশাবো। এতে ব্যাটারটা একদম স্মুথ হবে আর আমাদের ধোকলাটাও একদম সফট হবে। দেখুন আমাদের কিন্তু ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে আর একদম ফ্লোয়িং কনসিস্টেন্সিতে চলে এসছে। ব্যাটারটাকে রেস্টিং টাইম দিলে ধোকলাটা আমাদের আরও সফট হবে। সেই কারণে আমরা একটা থালা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। ব্যাটারটা ফাইনাল তৈরি করার আগে আমাদের স্টিমারের ভেতরে আগে ভেপারটা রেডি করে নিতে হবে। সেই কারণে এখানে আমি নিয়েছি একটা স্টিমার, তার মধ্যে দিয়ে দিলাম জল। ঢাকনা দিয়ে একদম হাই ফ্লেমে 10 মিনিটে আমরা এর ভেতরে ভেপারটা রেডি করে নেব। স্টিমারের ভেতরে যখন আমরা ধোকলাটা দেব তখন যদি ভেপার না থাকে ধোকলাটা আমাদের একদমই ফুলবে না। এখানে একটা কেক টিনের ব্যবহার করেছি আমি, যেটার হাইট 6 ইঞ্চ। একটা উঁচু ধরনের বাটি ব্যবহার করলেই ভালো হয়, কারণ আমাদের ধোকলাটা না হলে একদম ফ্ল্যাট হয়ে যাবে। এবার যে বাটিতে করবেন সেই বাটিটা ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নিতে হবে। আমাদের বাটি রেডি। এবার আমাদের যে ব্যাটারটা রেস্টিংয়ে ছিল সেই ব্যাটারটাকে নিয়ে আমরা তার মধ্যে দেব 1 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন তেল, আর ওই বেকিং সোডার ওপরেই আমরা দেব 1 টিস্পুন জল। এইবার হুইস্কার দিয়ে আমরা ঠিক একইভাবে একই ডিরেকশনে ঘোরাবো। বেকিং সোডা দেওয়ার পরে এবার কিন্তু আমাদের ফার্মেন্টেশনের কাজটা শুরু হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কেমন ফ্লাফি হয়ে যাচ্ছে। ভালো করে কিন্তু এই জায়গাটায় হুইস্ক করতে হবে। যত বেশি ফাটাবেন তত কিন্তু আমাদের ধোকলাটা সফট হবে। গ্রিস করা প্যানটাতে আমরা এবার ব্যাটারটা ঢেলে দেব। যে বাটিটাতে ঢালবেন সেই বাটিটার হাফ পর্যন্তই আমরা কিন্তু ব্যাটারটা ঢালবো। এবার ওপরটা হালকা করে আমরা একটু প্লেন করে দিয়ে একদম হালকা হাতে আমরা কিন্তু বাটিটাকে একটু ট্যাপ করে নেব। খুব বেশি ট্যাপ করব না, না হলে কিন্তু আমাদের ধোকলাটা একদমই ফুলবে না। অন্যদিকে আমাদের স্টিমারের ভেতরে একদম সুন্দর ভেপার রেডি হয়ে গেছে। ফ্লেমটাকে একদম লো করে দেব আর ব্যাটারের বাটিটাকে স্টিমারের ভেতরে বসিয়ে ঢাকনা দিয়ে দেব। ঠিক 20 থেকে 25 মিনিট লাগবে এই ধোকলাটা রেডি হতে। এবার চলুন আমরা ফোড়নটা রেডি করে নিই, যেটাকে বলে ধোকলার তড়কা। তার জন্য একটা প্যানে আমাদের 1 টেবিল স্পুন তেল নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন কালো সর্ষে। সর্ষেটাকে ভালো করে ভেজে নিতে হবে। সর্ষেটা একদম ফুটে আসলেই তার মধ্যে আগে থেকে কুচি করা কাঁচা লঙ্কা আমরা এর মধ্যে দিয়ে দেব। আর দেব 10-12টা মতন কারি পাতা, আর দিয়ে দেব 3-4টে গোটা কাঁচা লঙ্কা, যেটা ডেকোরেশনের জন্য ইউজ হবে। সবকিছু ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ জল।
এবার দিয়ে দেব 2 চামচ চিনি আর 1 চামচ নুন। জলটা ভালো করে ফুটে আসলেই আমরা এটাকে নামিয়ে রেখে দেব। একটু উষ্ণ গরম যখন থাকবে তখনই কিন্তু আমরা এটা ধোকলার ওপরে ঢালবো, তাই এটাকে আমরা এখন একটু ঠান্ডা হতে রেখে দেব। এবার চলুন, আমাদের 25 মিনিট হয়ে গেছে, দেখা যাক ধোকলার কি অবস্থা। ঢাকনা খুলে একটা টুথপিক বা যে কোনো একটা কাঠি দিয়ে আমরা ধোকলার ভেতরে ঢুকিয়ে দেখব ধোকলাটা আমাদের রেডি হয়েছে কিনা। কাঠিটা একদম এরকম পরিষ্কার বেরোলেই জানবেন যে ধোকলাটা হয়ে গেছে। এবার ধোকলাটা ভেপার থেকে নামিয়ে আমরা ফ্লেমটা বন্ধ করে দেব। ধোকলার বাটিটা এবার ঠান্ডা হতে দিতে হবে, না হলে এই স্টেজে যদি আমরা এটাকে বের করার চেষ্টা করি তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমাদের ধোকলাও ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে আমরা প্যানের চারপাশে এভাবে ধোকলাটাকে ছাড়িয়ে নেব, যাতে বের করতে কোনো অসুবিধা না হয়। এবার একটা ট্রের ওপরে আমরা বাটিটাকে এভাবে উল্টে দিয়ে পেছনটাকে 2-3 বার স্ট্যাপ করে নেব। সুন্দরভাবে আমাদের ধোকলাটা কিন্তু বেরিয়ে আসবে একদম। দেখুন একদম সফট আর ফ্লাফি ধোকলা রেডি হয়েছে। এবার একটা ছুরির গায়ে আমরা তেল মাখিয়ে তারপরে ধোকলাটা কাটবো, না হলে ধোকলাটা থেকে ক্রাম্পস বেরোবে। দেখুন ধোকলাটা একদমই সফট আর ফ্লাফি হয়েছে। যতবার প্রেস করবেন আবার কিন্তু ওর নিজের শেপে ফিরে যাচ্ছে, তার মানেই আমাদের ধোকলাটা একদম সফট হয়েছে। এইবার আমরা দিয়ে দেব সেই ফোড়ন দেওয়া জলটা ওপর থেকে। জলটা কিন্তু একদম উষ্ণ গরমে দিতে হবে, খুব বেশি গরম দিলে কিন্তু আমাদের ধোকলাগুলো একদম কাদা কাদা হয়ে যাবে। ওপর থেকে চাইলে ধনেপাতা ছড়িয়ে একদম গরম গরম পরিবেশন করুন যে কোনো রকমের চাটনি দিয়ে। এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।